Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের সেকেন্ড সেমিস্টারে যাদের মার্কেটিং রয়েছে তোমাদের ইউনিট নাম্বার 3 থেকে ফান্ডামেন্টালস অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে একটা পার্ট রয়েছে, সেখান থেকে কিন্তু 10টা এমসিকিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। এর আগে 3টা পার্ট দেওয়া হয়েছিল, বেসিক্যালি এটা পার্ট 4 ভিডিও, এবং এর আগের পার্টগুলোর মধ্যে কিন্তু 30টা কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছিলাম। ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? এই ভিডিওটাকে কমপ্লিট করে সেই ভিডিওটাকেও দেখে নেবে, বোঝা গেল? তো চলো আমাদের আজকের ভিডিও যে আলোচনার বিষয় সেই বিষয়ে আসা যাক। কোয়েশ্চেন নাম্বার 31 বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ বেস্ট প্র্যাকটিস ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে ইররিলেভেন্ট কন্টেন্ট। তোমরা সবাই প্রত্যেকে খাতা বের করে বসো, আর যেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো দিচ্ছি সেই সমস্ত কোয়েশ্চেন্স গুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে? নাম্বার 32, what is the term for the process of converting website visitors into leads to customers using a social media? ঠিক আছে, সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে সোশ্যাল সেলিং, ঠিক আছে? Number 33. Which of the following is a social media platform primarily used for professional networking? C number of answer, সেটা হচ্ছে LinkedIn. 34. Which of the following is a benefit of using social media for marketing? C number of answer, সেটা হচ্ছে increased brand awareness. Number 35 বলেছে what is the term for the practice of using social media to share content and engage with followers? C number of answer, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। তো স্টুডেন্টস পরবর্তী আরো 5টা মানে কোয়েশ্চেন্স গুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশনস উইথ নোটস তোমরা যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নম্বরে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 999 রুপিস একটা সেমিস্টারের কোর্স ফি। ওকে, তোমরা সবাই জানো এই যে কোর্স ফি রয়েছে, এই পার্টিকুলার কোর্স ফির বিনিময়ে তোমরা একটা সেমিস্টারের জন্য এমডিসি, ভিএসসি, মেজর, মাইনর, এসএসসি সমস্ত সাবজেক্টস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? চলো নাম্বার 36 বলেছে which of the following is a factor that affects a website's mobile friendliness? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে? দেখো ওয়েবসাইট কিন্তু তোমাদের মোবাইলে একভাবে তোমরা ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা এক ধরনের পাও, এবং কম্পিউটার ল্যাপটপে কিন্তু আরো এক ধরনের যে ডিজাইন সেটা হচ্ছে আরো এক ধরনের পাও। এবং এই যে দু ধরনের যে তোমরা ইন্টারফেস পাচ্ছ, এই দু ধরনের ইন্টারফেসের পিছনে মেইন যেটা সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। একটা ডেভেলপার যদি সেই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ না বানাতে পারে, তোমরা কিন্তু কখনোই দু জায়গায় আলাদা আলাদা কিন্তু কি বলবো ডিজাইন পাবে না, ঠিক আছে? আলাদা আলাদা ইন্টারফেস পাবে না। তো যখন কম্পিউটারে কোনো কিছু করি, ঠিক আছে, কম্পিউটারে কোনো ওয়েবসাইট ওপেন করি, সেই সময় একটা ইন্টারফেস দেখি আমরা, এবং মোবাইলে যে আবার যদি আমরা সেম ওয়েবসাইট খুলি, মোবাইলে কিন্তু আরো এক ধরনের ইন্টারফেস দেখতে পাই আমরা, ঠিক আছে? এটার জন্য রেসপন্সিবল হচ্ছে রেসপন্স ডিজাইন, ঠিক আছে? চলো 37, which is the term for the process of optimizing website content for search engines and users? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশন। Number 38. Which of the following is an example of a long tail keyword? B number of answer, সেটা হচ্ছে running shoes, ঠিক আছে? Number 39. What is the purpose of no follow attribute in hyperlink? B number of সেটা হচ্ছে to prevent search engines from following the link to its destination. Okay. Number 40. Which of the following statements about keyword density is true? ঠিক আছে, কিওয়ার্ড ডেন্সিটি বলতে বোঝাচ্ছে শব্দের যে ঘনত্ব, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। হ্যাঁ, বলেছে which of the following statement about keyword density শব্দ ঘনত্বের বিষয়ে নিচের মধ্যে থেকে কোনটি ট্রু, কোন স্টেটমেন্টটি ট্রু? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে keyword density is no longer a relevant factor in SEO। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে কিন্তু এই 10টা কোশ্চেন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করো, চ্যানেল অবশ্যই
সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না। কারণ আমরা এই YouTube চ্যানেলে এই ধরনের কনটেন্টস কিন্তু নিয়ে আসতেই থাকি। তো স্টুডেন্টস আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তোমাদের যদি কোনো নোটস পত্র ফ্রিতে অ্যাক্সেস করার ইচ্ছে থাকে, আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে। ১ম ওয়েবসাইট হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা লেখো আ GYANJYOTI জ্ঞানজ্যোতি ডট info দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট আসবে। সেখানে গিয়েও কিন্তু নোটস পত্রগুলো আপ আ আম দেখতে পারো তোমরা। অথবা আমাদের আরো একটা ওয়েবসাইট আছে। গুগলে গিয়ে যদি তোমরা NIL'NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো, আমাদের কিন্তু আরো একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে। সেখান থেকেও কিন্তু তোমরা নোটস পত্রগুলো অ্যাক্সেস করতে পারো। তো স্টুডেন্টস দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।